আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের যদি প্রশ্ন থাকে, এখানে বলা আছে যে a প্লাস বি ইন্টু সি প্লাস বি নট প্লাস ডি। তো এইখানে যোগও আছে আবার গুণও আছে আবার ব্র্যাকেটও আছে, তাই না? তাহলে আমরা কোন কাজটা আগে করব? প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্র্যাকেট তুলে দিয়ে এই দুটো গুণ করতে পারি। যেমন এ এর সাথে এই দুইটা গুণ করে আমরা এখানে লিখব, আবার বি এর সাথেও এই দুটো গুণ করব। লক্ষ্য করি, এ আর সি গুণ করলে এ সি হয়, প্লাস এর সাথে বি নট গুণ করলে এ বি নট হয়। অর্থাৎ এ দিয়ে একবার এটা গুণ করলাম, আবার এ দিয়ে একবার এই বি নটকে গুণ করলাম, তারপর প্লাস বি দিয়েও আবার এই দুটো গুণ করব। তো বি আর সি গুণ করলে বি সি, প্লাস বি আর বি নট গুণ করলে বি ইন্টু বি নট, প্লাস এ ডি যেখানে আছে সেখানে রেখে দিলাম। এখন আমরা জানি যে বি আর বি নট গুণ করলে কিন্তু জিরো হয়, এ ইন্টু এ নট সমান জিরো। অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে এটার মান জিরো হবে। তাহলে আমরা পরের লাইনে কি করব, এটা লিখলাম, যা আছে লিখে দিলাম, উপরে যা আছে তাই লিখে দিলাম, এটা জিরো লিখলাম, এটার মান জিরো, প্লাস ডি রেখে দিলাম। এবার আমরা জিরোটা বাদ দিয়ে এই এসি যোগ এ বি নট যোগ বিসি যোগ এইটা, অর্থাৎ জিরোটা বাদ দিয়ে বাকিগুলো সব সাজিয়ে লিখলাম। এখন প্রথম অংশ থেকে এ কমন যায়, কিন্তু এ কমন নিয়ে লাভ নাই, কারণ আমাদের কমন নেওয়ার পরে যদি বি বা বি প্লাস বি নট হতো তাহলে হয়তো 1 করা যেত, তাই না? কিন্তু এখানে কমন নিয়ে কোনো লাভ হবে না, যার কারণে এটা উত্তর হলেও হবে, এটাই উত্তর। এরপরে আমরা আর ছোট করতে পারবো না, সেই জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। এই অঙ্কটার সমাধানের চেষ্টা করব, 15 নম্বর। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।